प्यारे नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी আমার মদিনার মসজিদে নববীতে বাবা বসে আছে আমার নবী চারিপাশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাজমাইন হুজুররা বসা আমার নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে নবী আমার সাহাবীদেরকে নিয়ে বয়ান করিতে 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 আমার নবী বললেন সাহাবীরা বাবারা বাবারা ও বাবা সাহাবীরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীতে আল্লাহ পাকের জমিনে বাবা বসবাস করতে গেলে বেঁচে থাকতে গেলে মানুষ হয়ে মানুষের সাথে বাবা সম্পর্ক করতে হয় বাবা সাহাবীরা মানুষের সাথে বন্ধুত্ব বাবা করতে হয় মানুষের সাথে আত্মীয়তা করিতে হয় কেন না সুখে দুঃখে বিপদে মুসিবতে মানুষের জন্য কোন সময় মানুষের প্রয়োজন হয়ে যায় হয় না মানুষের জন্য মানুষের প্রয়োজন হয়ে যায় আমার নবী বললেন পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সম্পর্ক করিতে হয় বন্ধুত্ব করো বাবা মানুষের সাথে সম্পর্ক করো আত্মীয়তা করো কিন্তু বলে রাখো পৃথিবীতে যার সাথে তুমি বন্ধুত্ব করবে তোমার বন্ধুর স্বভাব চরিত্র তোমার বন্ধুর আচার আচরণ সবই তোমার ভিতরে বর্তাবে ও বাবা সাহাবীরা বাবারা বাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বাবা তোমাদেরকে বলে দিলাম রাসূল বলেছেন বাবারা মনে রাখো আল মারউ মাআ মান আহাব্বা ও বাবা সাহাবীরা মনে রাখো আল মারউ মাআ মান আহাব্বা পৃথিবীতে যার সাথে তুমি সম্পর্ক করবে আল্লাহর জমিনে তুমি যার সাথে বন্ধুত্ব করবে আল মারউ মাআ মান আহাব্বা কিয়ামতের কঠিন দিনে তার সাথে তার হাসর হবে দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করবে কিয়ামতের দিনে তার সাথে তোমায় করতে হবে দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করবে তার সাথে হাসর তোমার হাসর হবে ও বাবা সাহাবীরা বাবারা বাবারা আমি তোমাদেরকে সম্পর্ক করতে বললাম বাবা আমি তোমাদেরকে আত্মীয়তা করতে বললাম আমি তো তোমাদেরকে বন্ধুত্ব করতে বললাম কিন্তু সাবধানে জাগাও দুনিয়ার এমন কোন মানুষের সাথে বন্ধুত্ব করো না যার সাথে বন্ধুত্ব করিলে আল্লাহ বলা হয়ে যেতে হয় যার সাথে বন্ধুত্ব করিলে নবী বলা হতে হয় যার সাথে বন্ধুত্ব করিলে জাহান্নামে যেতে হয় যার সাথে বন্ধুত্ব করিলে আমার উত্তম চরিত্র হারিয়ে যায় যার সাথে বন্ধুত্ব করলে আমার ভালো আচার আচরণ হারিয়ে যায় ও বাবা সাহাবীরা বাবারা বাবারা মনে রাখো এমন ব্যক্তিকে বন্ধুত্ব করো যার সাথে বন্ধুত্ব করলে আমার আল্লাহ বাবা তোমার জন্য সহজ হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আল মারউ মাআ মান আহাব্বা পৃথিবীতে যার সাথে ওঠা বসা করবে তার সাথেই তোমার হাসর কথাটা সহজে বললাম আরামে শুনলেন কথা এ কথার গভীরতা কতটা বিবেক দিয়ে একবার ভাবুন না আসলে ব্যাপারটা কি তুমি যার সাথে ওঠা বসা করবে তার আচরণ সব তোমার ভিতরে আসবে তুমি যার সাথে বন্ধুত্ব করবে তার স্বভাব তোমার ভিতরে আসবে কি বলেছে কথা জোরে বলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নেতা আমাদের রাহবা প্রিয় নবীর কথার পরিপ্রেক্ষিতে এবার তো বাবা বলতে হয় অবশ্যই গ্রামে বসবাস করতে গেলে যুবকের সাথে সম্পর্ক আমার আছে বন্ধুত্ব আমার আছে কত আত্মীয়তার সম্পর্ক মহব্বত প্রেম ভালোবাসা আমার কত মানুষ বাবা আছে নবী বলেছে যার সাথে বন্ধুত্ব করবে তার আচার আচরণ তোমার ভিতরে বর্তাবে ও মুসলমান
অবশ্যই মাথায় রাখো, ঠান্ডা মাথায় আমার কথাগুলো গ্রহণ করার জন্য আমি আপনাকে গ্রহণ করার জন্য এতটুকু দাবি বা আবেদন বাবা করিতে পারি। এবার একটু করে বলবেন, আমি যখন বাবা যুবক হলাম, যদি আমি একজন মাতালের সাথে বন্ধুত্ব করি, মাতালের সাথে যদি বাবা সম্পর্ক করি, একটু আমাকে আপনি বলে দেখেন, দুনিয়াতে যদি কোনো বন্ধু আমার মাতাল হয়, ওই মাতাল বন্ধু কোনদিন কি আমাকে নামাজের কথা বলবে? কথা বলেন। মাতাল যদি আমার বন্ধু হয়েছে, নামাজ পড়তে বলবে? কি বলবে? কথা বলেন, কথা বলেন। মদখুর যদি আমার বন্ধু হয়, সে আমার অন্তত এক গ্লাস দেওয়ার চেষ্টা করবে না? বাস্তবতা বলে, এই বন্ধু তুই দিচ্ছিস, আমি খাই না। আরে খা না, আমি তো টাকা দেবো, এক গ্লাস নেন, এক ঢোকে তুলে না, বলবে না? ওর ভিতরে যে স্বভাবটা আমার ভিতরে ঢোকানোর চেষ্টা করবে না, করবে না? রাসূলের কথা বাস্তবের সাথে মিলিয়ে নেন। দুনিয়াতে বাবা যদি কোনো বিড়িখোর আমার বন্ধু হয়, ও কোনোদিন আমাকে বলবে না, বন্ধু বিড়ি যা খাবার আমি খাই, তুই যেন কোনোদিন খাবি না। ওটা কি বলবে? ওটা তো বলবে না। বন্ধু একটা ধরবে, আমার হাতে একটা দেওয়ার চেষ্টা করবে। দুনিয়ার কোন সুদখোর যদি আমার বন্ধু হয়, আমার রাসূলের কথা অনুযায়ী ও আমার সুদের অঙ্ক শেখাবে, সুদ খেতে কোনোদিন আমাকে বারণ করবে না। চরিত্র ভোলা মানুষ যদি আমার বন্ধু হয়, আমার ভালো চরিত্র সে বাবা নষ্ট করে দিবি। রাসূল বলেছে তার আসর তোমার ভিতরে পড়বি, কিন্তু নবী বলেছে বাবারা মনে রাখো, আমি নবী বাবা তোমাদেরকে বলে দিলাম, আল্লাহর জমিনে যদি কোনো নামাজি তোমার বন্ধু হয়ে যায়, কিয়ামতের কঠিন দিনে নামাজি তোমার সাথী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি কোনো নামাজির সাথে বাবা বন্ধুত্ব করি, আর আমি যদি হয়ে বেনামাজি, ওই নামাজি ব্যক্তি আমাকে নামাজ পড়তে বলবে না বারণ করবে? ও আমি নামাজ পড়ি না, অথচ নামাজি আমার বন্ধু, আমাকে সে নামাজ পড়তে বলবে না বারণ করবে? বলবে না? ভাই তুমি নামাজ পড়ো না মুসলমানের বেটা, চলো না ভাই একটু নামাজ পড়ি আসি। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন বলতে বলতে আমার বিবেক না একদিন বলো টানবে, বারবার বলে যখন বেচারিটা যাই না একটু পড়ে আসি, মন হবে না? যদি বাবা নামাজ আমার বন্ধু অবশ্যই আমাকে নামাজের কথা বলবে। যদি কোন রোজাদার আমার বন্ধু হয়ে যায়, আর আমি যদি বেরোজাদার হই, আমার বন্ধু আমাকে রোজার কথা বলবে কিনা? কোন আল্লাহ প্রেমিক যদি আমার বন্ধু কি যায়, আমি যদি বাবা আল্লাহ বলা হয়ে যায়, ওই প্রেমিক আমার বন্ধু আল্লাহ বাবার দাওয়াত আমাকে দিবে। মুসলমানের বেটা আল্লাহকে কেমন করে ভুলে গিয়েছো ভাই? তোমার বাহাদুরি, তোমার রাহাজালি, তোমার মাতব্বারি, তোমার দাদাগিরি কতদিন চলবে? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। পৃথিবীতে যেভাবে তুমি জীবন যাপন করো, যেভাবে পরিচালনা করো ভাই, এটা তো মুনাফিকি স্বভাব, এটা মুনাফিকি রীতি, এটাই হলো মুনাফিকি চরিত্র। কেননা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, বাবারা বাবারা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দ্বীন ইসলাম বেঈমানের দ্বারা যত ক্ষতি হয়েছে, কাফেরদের দ্বারা যত বাবা ক্ষতি হয়েছে, তার চাইতে আল্লাহ পাকের দ্বীনের ক্ষতি মুনাফিকের দ্বারা বেশি হয়েছে। বাবারা মনে রাখো, আমি নবী তোমাদেরকে বাবা মনে দিলাম, মুনাফিক থেকে বাবা সাবধান হয়ে যাও। মুনাফিকের সাথে বন্ধুত্ব করো না, মুনাফিকদের সাথে আত্মীয়তা করো না, মুনাফিকের সাথে সম্পর্ক বাবা করো না। আমার নেতা বলেছে মুনাফিক থেকে সাবধান হয়ে যাও। নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ কোটি মানুষের ভিতর থেকে হুজুর আমরা মুনাফিক চিনব কেমন করে? কার ভিতরে মুনাফিকি স্বভাব আছে, কার ভিতরে মুনাফিকি চরিত্র আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা চিনব কেমন করে? জান নবী বললেন, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ মুনাফিক চেনার কয়েকটি কারণ তোমাদেরকে জানাতে চাই। আমার নবী এক নম্বরে বললেন, ও বাবা সাহাবীরা, বাবারা বাবারা মনে রাখো, মুনাফিক চেনা
চেনার প্রথম উপায় হলো তারা কথায় কথায় মিথ্যা বলে। মুসলমান কেউ মিছে কথা বলে বলে মনে হয়? মুসলমান মিছে কথা বলে বলে মনে হয়? মানে চোর বাদ দিলে ভালো মানুষ আর কই, তাই না? নবী বলেছেন কথাই কথাই মিথ্যা বলে, এটা মুনাফিক চেনার প্রথম উপায়। ও বাবা সাহাবীরা, মুনাফিক চেনার দ্বিতীয় উপায় গুলো নবী বলেছেন আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করে। আমার নবী বলেছে এটা মুনাফিক চেনার দ্বিতীয় উপায়। বাবা সাহাবীরা মনে রাখো, মুনাফিক চেনার 3 নম্বর উপায় বা কারণ বলেছে তারা ওয়াদা করে বাবা ভঙ্গ করে। 1 নম্বরে নবী বলেছে মিথ্যা বলে, 2 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে ওয়াদা করে বাবা ভঙ্গ করে। ও বাবা সাহাবীরা, বাবারা, এই 3টি স্বভাব যাদের ভিতরে দেখতে পাবে, 3টি চরিত্র বাবা যাদের ভিতরে দেখতে পাবে, মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা করে ভঙ্গ করা, ওরাই হলো মুনাফিক। মুনাফিক মুনাফিক আল্লাহ পাকের দরবারে মুনাফিক ও হাজারবার কলেমা পড়িবে, নিজের কাছে নিজে বিশ্বাস করবে কলেমা পড়েছি মানে আমি মুসলমান, কলেমা পড়েছি মানে আমি ইমানদার। রাসূল বলেছে ও যে ইমানদার ওটা ওর নিজের কাছে বিশ্বাস, ওটা ওর নিজের কাছে নিজের ঈমান, কিন্তু ওর স্বভাব, ওর চরিত্র, ওর আচরণ আল্লাহর কাছে মুনাফিকি বানিয়ে রেখেছে। ও বাবা সাহাবীরা, মিথ্যাবাদীদের সাথে বন্ধুত্ব করিতে পারো না, ওয়াদা খেলাপকারীদের সাথে বাবা বন্ধুত্ব করিতে পারো না, আমানতের খেয়ানতকারীদের সাথে বন্ধুত্ব বাবা করিতে পারো না, পদস্খলন ঘটে যাবে। আমি নবী মুনাফিক থেকে তোমাদের কি সাবধানতা করে দিলাম। এই রোগ সব গ্রামে আছে, নেই? সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা সব জায়গায় ঘুরছি, তো সব জায়গায় ঘুরছি। এমন কোন গ্রাম এই 25 বছরের জলসা লাইফে আমি পাইনি যে গ্রামের মানুষ সব নিষ্পাপ। পাপী আমরা সবাই, পাপ হতে পারে, কিন্তু মিথ্যা বলা, ওয়াদা করে ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এটা ছোটখাটো পাপ নয়। এই নোংরামিটা কেন? ভুল আমার হতে পারে, কাজ করতে করতে অন্যায় আমার হতে পারে, কেন মিথ্যার আশ্রয় নেই? তাই তো রাসূল বলেছে দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করবে তার স্বভাব তোমার ভিতরে ঢুকবে, দুনিয়াতে যার সাথে বাবা বন্ধুত্ব করবে তার আচরণ তোমার ভিতরে বাঁচবে। রাসূল বলেছে কি নামাজীর সাথে বন্ধুত্ব করলে তোমাকে নামাজের কথা বলবে, মাতালের সাথে বন্ধুত্ব করলে তোমাকে মদ খেতে বলবে, রোজাদারের সাথে বন্ধুত্ব করলে তোমাকে রোজার কথা বলবে, সুদখোরের সাথে বন্ধুত্ব করলে তোমাকে সুদের গল্প শোনাবে, আল্লাহ প্রেমিকের সাথে বন্ধুত্ব করলে আল্লাহ পাবার রাস্তা বাবা তোমাদেরকে দেখিয়ে দেবে। আল্লাহ ভোলাদের সাথে বন্ধুত্ব করিলে ও যেমন জাহান্নামে যাবে তোমাকেও জাহান্নামী বানিয়ে ছাড়বে। তাই তো নবী বলেছে আলমারু মা মান আহাব্বা, আলমারু মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করবি বাবা কিয়ামতের কঠিন দিনে তার সাথেই তো তার হাসর হবে। পূর্বে নবী বলেছে কি পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সম্পর্ক করতে হয়, বন্ধুত্ব করতে হয়। আমার নবীর পবিত্র জবানের শোনানো কথা শুনে তামাম সাহাবীরা শুনেছে। সাহাবীদের ভিতর থেকে প্রিয় নবীর সম্মুখে বসেছিল আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাসূলুল্লাহর দরবারে আমার নবীর সম্মুখে ওঠা দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আনাস, আমার বেয়াদবি ক্ষমা করেন। কি বাবা, যদি আপনি আমার হুকুম দেন, অনুমতি দেন, আমি আনাস আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি, জানতে পারি? আগে অনুমতি, আমি কি জানতে পারি? কি জানতে চাও আনাস? হুজুর আপনি বলেছেন দুনিয়াতে বেঁচে থাকতে গেলে মানুষের সাথে সম্পর্ক বন্ধুত্ব করতে হয়,
হুজুর আপনি তো বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে সম্পর্ক করবে কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর হবে। হুজুর আপনার এই ছোট্ট ছোট্ট দুটি কথায় আমি আনাসের একটা জানার বিষয় জেগেছি। কি জানতে চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে তথা तमाम পৃথিবীতে আমি আনাসের বন্ধু বলে কেউ নাই, কেউ নাই আমার বন্ধু। হুজুর কি হবে আমার উপায়? আমার হাসর কার সাথে হবে? সমাজ এমন কিছু মানুষ পাওয়া যায় না, কারো দেবো না কারো নেবো না, মানুষের সাথে মিশতে চায় না, একা থাকবে একা খাবে একা পড়বে, আছে না নেই? দুই একজন পাওয়া যায় না খুঁজলে। ঠিক আনাস এই কথাটাই বললেন, হুজুর तमाम পৃথিবীতে আমার বন্ধু বলেতে কেউ নাই, তাহলে আমার হাসর কার সাথে? ও বাবা বাবা তুমি কি কারোর সাথে বন্ধুত্ব করলে না? বন্ধুত্ব করার জন্য তুমি কি কারো দ্বারস্থ হলে না? রাসূল যখন জিজ্ঞাসা করেছে, হযরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ, বন্ধুত্ব করার জন্য আমি আনাস আমার জীবনে কত মানুষের কাছে গিয়েছি, হুজুর কত মানুষের দ্বারস্থ হয়েছি, না না না, বন্ধুত্ব করার মতো মনের মানুষ আমি কাউকে পেলাম না। চেষ্টা করেছি বন্ধুত্ব করার জন্য, সম্পর্ক করার জন্য, সেরকম মানুষ পেলাম না। বর্তমান সময় আর সমাজ, আমাদের বন্ধুর অভাব আছে। কথা বলেন, নামাজিদের বন্ধু বেশি না ফ্রি ফায়ার পাবজি ওয়ালাদের বন্ধু বেশি? কি বলবেন? ফ্রি ফায়ার খেললে পাবজি খেললে ঈমান থাকে না, এটা জানার চেষ্টা করেছি কোনোদিন? ওটা ইহুদিদের পরিকল্পনা, ইহুদিদের চক্রান্ত, ওর ভিতরে এমন কাজ হয় যাতে ঈমান নষ্ট হয়, অথচ হাজার হাজার টাকা নষ্ট করছি ওই খেলাটার ভিতর দিয়ে। আর ও খেলা এমন একটা খেলা, ও বাপের সামনেও করা যায় না, মায়ের সামনেও করা যায় না, স্ত্রীর সামনেও করা যায় না। ও খেলা না রাতের অন্ধকারে ঘরেও করা যায় না। ও খেলা খেলতে গেলে বাগান লাগবে, মশার আড়ত লাগবে, কেন শুধু হাতে হবে না, হাতে শুধু এরকম করে শুধু মার 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 মার, ওই গেল মার 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 মার, হবে না হবে না। এখন রাত 2টোর সময় যদি মার মার করে হঠাৎ করে বাপ বলে মনে হচ্ছে বোনাই বৌমার মিথ্যার ছেলে, কি খবর? এরকম একটা ঘটবে না? তাহলে ঘরে শুয়ে তো হবে না, ও করতে গেলে নোংরা জায়গায় যেতে হবে, ওটাই তো হিরিদের খেলা। বিবেককে জিজ্ঞাসা করলাম, একটা যুবক ভাইয়ের হাতে মোবাইল তখন 24 ঘন্টা থাকে, 24 ঘন্টায় মিনিমাম সব বাদ দিলাম, একটা যুবক ছিলে সব বাদ দিল, 6 ঘন্টা মোবাইল কি ব্যবহার করে না? খেলাধুলো এটা সেটা করে করে না, করে না? কথা বলে, সব বাদ দিয়ে 6টা ঘন্টা এই মোবাইল ব্যবহার করে। ভালো কথা, 24 ঘন্টায় যদি মোবাইল ব্যবহার করে 6 ঘন্টা, কোরআনে স্পর্শ করে ক ঘন্টা? তাহলে এই যুবক ছেলেটা ঈমান এনেছে কোরআনের উপরে না মোবাইলের উপরে? জোরে বলে। ওই যুবককে জিজ্ঞাসা করো, তুমি যে ঈমান এনেছো, তুমি যে ঈমানদার তার দলিল দাও। তুমি যে ঈমানদার তার দলিল দাও। বলবো আমি কলেমা পড়েছি। কি পড়েছো? তুমি কি পড়েছো? নাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, তুমি তো পড়েছো। ও কলেমা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছিল। তুমি কি তাকে ঈমানদার বলবে? ও কলেমা তো স্বামী বিবেকানন্দ পড়েছিল। তুমি তাকে ঈমানদার বলবে? জবাব দাও। ও কলেমা তো রাজা রামমোহন রায় পড়েছিল। তুমি কি তাকে ঈমানদার বলবে? দলিল দাও। বাবুর পায়জামা গরম হয়ে যাবে আস্তে আস্তে, যদি তার ভিতরে একটা ঘৃণা থাকে, পায়জামা দড়ি গরম হয়ে যাবে। আমি যে মুসলমান, মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, তাই ঠিক আছে তুমি মুসলমান, অস্বীকার করব না, কিন্তু তোমার ঈমানটা নিয়ে তুমি একটু পরিচয় দাও। পরিচয় দেওয়ার মতো কোনো জায়গা আমার নাই। কেন? আমি কত দুর্বল, কত দুর্বল। পৃথিবীতে লাখ 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 টাকা খরচ করছি, আবার কামাই করছি, হাজার হাজার লক্ষ কোটি টাকা সব ইনকাম করছি আমরা, তাই না? এই সমস্ত সম্পদ সব দুনিয়াতে পড়ে থাকবে, আমি কবরে চলে যাব। যাব না? যাব না? জোরে বলে। কবরে যাব।
আমার গচ্ছিত করা রেখে যাওয়া সম্পদ খাবে লোকে, খাবে না? খাবে না? পৃথিবীতে রেখে যাওয়া ধন দৌলত অর্থ সম্পদ সব লোকে খাবে, আর আমাকে পয়কার কয়াকার। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। আমার টাকা খাবে লোকে, জমি জায়গা খাবে লোকে, বিল্ডিং বালাখানা খাবে লোকে, আর আমাকে খাবে পোকায়। পোকা খাবে আমাকে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার ছেলে সন্তান সন্ততি সব তোমার জন্য বেকার, সব ফিতনা, সব ফিতনা। বাচ্চাকে যদি বাচ্চার মতো না বানাতে পারি, ছেলে যদি ছেলের মতো তৈরি না হয়, মেয়ে যদি মেয়ের মতো তৈরি না হয়, ওই ছেলে আর মেয়ে আমার জন্য যথেষ্ট, আমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া, সব আমার জন্য ফিতনা। ও বাবা না, বন্ধুত্ব করিতে কি বাবা তোমার মন চাই না, তোমাকে বাবা ইচ্ছা হয় না, তোমাকে আশা জাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন আমার চায়, কিন্তু বন্ধুত্ব করার মতো মানুষ আমি পাই না। আমি কত মানুষের কাছে গিয়েছি, মনের মানুষ আমি পেলাম না। কি পেয়েছো বাবা, কি বুঝুছো তুমি বলো না, যে কারণে তুমি বন্ধুত্ব করতে পারো না। মনের মানুষ তুমি খুঁজে পেলে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বন্ধুত্ব করার জন্য আমি আনাস পাগলের মতো ঘোরাঘুরি করলাম। কোথায় গেলে মনের মানুষ পাওয়া যায়, ভালো মানুষ পাওয়া যায়, খুঁজিতে 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 এমন একজন ভালো মানুষের সন্ধান আমি পেয়ে গেলাম। আমি পায়ে চলিতে চলিতে তার ঘরেতে চলে গেলাম, তার গন্তব্যে তার বাড়ি পৌঁছে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মন আমার চেয়েছে মানুষ যখন তাকে ভালো বলে নিশ্চয়ই মানুষটা ভালো হতে পারে। আমি আনাস তার সাথে বন্ধুত্ব করব, সম্পর্ক তৈরি করব। আমি তার কাছে যে আলাপ আলোচনা করি, দেখি যে মানুষের কাছে আমি গেলাম, দ্বারস্থ হলাম, আমার আল্লাহকে এক বলে মানে, হুজুর আপনাকে নবী বলে মানে, আল্লাহর কোরআনকে সে স্বীকার করেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানতু বিল্লাহ, আমার আল্লাহকে মেনেছে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে মেনেছে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব ও কোরআনকে স্বীকার করেছে, ওয়া রুসুলিহি, নবী রাসূলদের প্রতি বিশ্বাস করেছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল আখিরাতের উপর ঈমান এনেছে। সব আমি আনাজ দেখিলাম। আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, পরকাল মানে, সব মানে, কিন্তু আমি তালাশ করি দেখিলাম আল্লাহকে স্বীকার করে বটে, তবে না 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 না, আমার আল্লাহ পাকের পাঞ্জেগানা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে মানে তারপরও বেনামাজি, নবীকে মানে কিন্তু বেনামাজি, কোরআন মানে তারপরও সে বেনামাজি, পরকাল মানে তারপরও বেনামাজি। আমি আনাস যদি নবী সাহাবী হয়ে পৃথিবীতে বেনামাজির সাথে বন্ধুত্ব করি, কিয়ামতের কঠিন দিনে আপনি বলেছেন আলমারউ মাআ মান আহাব্বা, নবী সাহাবী হওয়ার পরে বেনামাজির সাথে আমার হাসর হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস বেনামাজিকে বন্ধু বলে গ্রহণ করতে পারলাম না। কেননা হুজুর আপনার কাছে শুনিলাম ঈমানদার কখনো বেনামাজি হতে পারে না। হুজুর আপনি বলেছেন বেনামাজি কখন ঈমানদার হতে পারে না, পারে না, পারে না। নামাজ কায়েম করা ঈমানদারের চরিত্র, আর নামাজ না পড়া বেঈমান কাফেরদের চরিত্র। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেনামাজি কখন ঈমানদার হয় না, ঈমানদার হয় না, এটাই তো আপনি আমাদেরকে শুনিয়েছেন। হুজুর কিয়ামতের দিনে আমি আনাজ বেনামাজির সাথে আমি হাসরে মায়েদের ওঠরে যাই না, আমি বেনামাজিকে বন্ধু বলে মানতে পারলাম না। হুজুর আমি তাকে ছেড়ে দিলাম, আবার তালাশ করিতে লাগিলাম কোথায় গেলে আল্লাহর পাগল পাওয়া যায়। উত্তর
এরকম চরিত্রবান পাওয়া যায়, আদর্শবান ব্যক্তি পাওয়া যায়। তালাশ করিতে করিতে আবার একজন ভালো মানুষের সন্ধান পেয়ে তার ঘরে তো চলে গেলাম। তার সাথে আলাপ আলোচনা করে দেখেছি পূর্বের মানুষের মতো, পূর্বের ব্যক্তিটার মতো সব তিনি মেনে নিয়েছে, স্বীকার করেছে বটে। তবে ভালো করে দেখলাম আল্লাহ নবী কোরআন সব মানার পরে আমার আল্লাহ পাকের বছরের একটি মাসের ফরজ রোজা আদায় করে না। আছে না নাই? কথা বলে আল্লাহকে মানে নামাজ পড়ার সময় নেই, আছে না নাই? এক বস্তা আলু, এক বস্তা আলুর ভিতরে যদি ধরে নেন এক বস্তা, একটা বস্তার ভিতরে এক বস্তা আলু আছে, তার ভিতরে গুনে গুনে 300 পিস আলু। এখন 300 পিস আলুর ভিতরে একটা আলু আছে পচা আর সবটা ভালো, তাই 299 পিস আলু সব ভালো, পচা হলো একটা। 299 জন মিলে যদি স্লোগান তোলে পচাটাকে ভালো করবই, স্লোগান তুলেছে বিরাট মিছিল, পচালোটার ভালো করে জিততে পারবে? কথা বলেন, পচাটাকে ভালো করতে পারবে? 299 জনের পক্ষে সম্ভব নয় একটা পচা আলুকে ভালো করে দেওয়া। পচা আলুটা যদি ঘুরিয়ে বলে তোরা লাফালাফি যাই করিস না কেন, দলে যত লোক হোক, আমি একা হলি কে, আমি যদি মনে করি তাই 1 সপ্তাহ সময় দেব না, তোদের পচিয়ে ছেড়ে দেবো। কথা বলে পারবে না? পারবে না? সাবধান, বেনামাজি থেকে সাবধান। তুমি যদি ঈমানদার হও, তুমি যদি আল্লাহ বিশ্বাসী ধার্মিক হও, পৃথিবীর কোন বেনামাজি তোমার মতো ঈমানদারের বন্ধু হতে পারে না, আত্মীয় হতে পারে না। বেনামাজি আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, আল্লাহর সাথে যে শত্রুতা করে, দুশমনি করে, তুমি যদি আল্লাহর বন্ধু হও, কোন লজ্জায় তুমি বেনামাজির সাথে বন্ধুত্ব করেছো? সে তো পচা আলু। বেনামাজির সাথে তুমি যদি সম্পর্ক করো, ও পচা আলু তোমাকে পচিয়ে ছেড়ে দেবে। সাবধান হয়ে যাও। রাসূল বলেছেন, এটা আমার বাবার ঘরের কথা নয়, দাদি নানি আর খালা ফুফার কথা নয়, আমি কোনো কাহিনী বলার জন্য বসিনি। ভেবেছি কোনদিন গায়ে চামড়া থাকলেই কি মানুষ হয়? দেশ গেল রসাতলে, নেতার অভাবে সমাজ ক্ষয়, আকারে এরা মানুষ হলে সব মানুষ মানুষ নয়। কবির ভাষা, গায়ে চামড়া থাকলে মানুষ হয় না। কুকুরের বাচ্চা কুকুর হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়। তামাম পৃথিবীতে আল্লাহ যত প্রাণী পাঠিয়েছে প্রত্যেকটা প্রাণীর আপন আপন স্বভাব চরিত্র আছে না নাই? কথা বলেন, কুকুরের একটা চরিত্র আছে, ছাগলের একটা চরিত্র আছে, গাধা গরুর একটা চরিত্র আছে, কুত্তারও একটা চরিত্র আছে, মানুষেরও একটা স্বভাব চরিত্র আছে না নাই? ছাগলের বাচ্চা ছাগল হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, গাধার বাচ্চা গাধা হয়, গরুর বাচ্চা গরু হয়। মানুষের বাচ্চা কি সবাই মানুষ হয়? কথা বলেন না কেন? কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষ। কুত্তা নিকৃষ্ট নাপাক প্রাণী, সে যদি তার নীতির উপর অটল হতে পারে, তুমি মানুষ, তুমি শ্রেষ্ঠ জাতি, তুমি কেন মানুষ হতে পারো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই তাকবীর দেন না? নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জোরে বলেন জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জোরে বলেন জিন্দাবাদ। ভাইজান হুজুর কিবলা জোরে বলেন জিন্দাবাদ, ভাইজান হুজুর কিবলা জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আওলাদে মুজাদ্দিদ জামাত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাখতে জিগার জনাব আলহাজ হযরত মাওলানা পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা এসেছেন। মোটামুটি এখন বাজে 9:10, 9:30 আসবে, 9:30। আমি আর মিনিট 20 থাকবো। আমার এই কথা কি আপনারা শুনবেন বলে মনে হয়? আচ্ছা, একটু জানতে চাচ্ছি আপনারা কি আমার এই কথা শুনে রাগ করছেন মনে মনে একটু? সবাই হ্যাঁ হ্যাঁ
তাহলে রাগ করছেন না তো? চলো তাহলে কি বললাম, গাধার বাচ্চা গাধা হয়, মানুষের বাচ্চা সবাই মানুষ হয় না কেন? কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে উত্তম জাতি বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদের উত্তম জাতি বানালাম। কুকুরের স্বভাবের পরিবর্তন ঘটে না। আমি আল্লাহ কুকুরকে যে চরিত্র দিয়েছি, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কুত্তা একই চরিত্রের উপরে দাঁড়িয়ে থাকে, শুকর একই চরিত্রের উপরে দাঁড়িয়ে থাকে, গাধা, গরু, ছাগল, ভেড়া প্রত্যেকেই জন্ম থেকে মরণ পর্যন্ত আপন আপন চরিত্রের উপরে দাঁড়ায়। তুমি সৃষ্টির সেরা জাতি হয়ে ও মানুষ, তুমি কেন তোমার চরিত্রের পরিবর্তন ঘটালে? জবাব কিরকম? ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এটা কোরআনের আয়াত বলে মনে হচ্ছে না? ছোট কোকা বলে অ আ, শিখে সে কথা কওয়া, হস্যই দীর্ঘই বসে কই খিরি কই, ঘন মেঘ বলে রে দিন বড় বিচ্ছিরি। কোনটা? এটা কোরআনের আয়াত বলে মনে হচ্ছে নাকি? আমি আল্লাহ মানুষ আর জিনকে জাহান্নামী করে দেবো। কেন? কেন জাহান্নামে যাবে? মানুষ তো শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। আমি আল্লাহ মানুষ আর জিনকে জাহান্নামী বানাবো কেন? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, ওদের দুটো কান দিয়েছি, কান দিয়ে শুনতে পায়, তবে না শোনার ভান করে। আমি ওয়াজ করতে করতে বললাম, বাবা আমাকে কেউ এক গ্লাস পানি দেন না। আমি বললাম, হঠাৎ করে মাহফিলের ভিতর থেকে একজন যুবক উঠে চলে গেল। আচ্ছা, একজন যুবক উঠে চলে গেল মানে আমি ভাববো কি, নিশ্চয়ই আমার জন্য পানি আনতে যাচ্ছে, ভাববো না? কিন্তু দীর্ঘ সময় চলে গেল, ও পানি আনতে যায়নি, সাইডে দাঁড়িয়ে বেড়ি খাচ্ছে। আচ্ছা, আমার কথাটা শুনতে পেয়েছে না পাইনি? কিন্তু ও চলে গিয়েছে, আমি ভাবলাম মনে আমার জন্য যাচ্ছে, কিন্তু ও শুনতে পেয়েছে, কিন্তু না শোনার ভান। বুঝাসি না, আর খুলে বলতে হয়। ওদের দুটো কান দিয়েছি, শুনতে পায়, তবে না শোনার ভান করে। ওয়ালাকুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ ওদের দুটো চোখ দিয়েছি, দেখতে পায়, না দেখার ভান করে। ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা ভালো, ভালো মন্দ বোঝার জন্য, পার্থক্য করার জন্য আমি আল্লাহ ওদের বিবেক বুদ্ধি সব দিয়েছে, ওরা বোঝে, কিন্তু না বোঝার মতো করেই চলে। আছে না? নাই? কানে শুনে শুনে না, চোখে দেখে দেখে না, ভালো মন্দ বুঝেও বোঝে না। এই চরিত্রের চরিত্রবান যারা, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেছে এরা বনের চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদল, এরা তার চাইতে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরাই তো গাফিলদের অন্তর্ভুক্ত। তাফসীর কারকগণ ব্যাখ্যা করতে করতে বলেছে, আল্লাহর কাছে কুত্তার পায়ের ধুলার যে সম্মান, কুত্তার পায়ের ধুলার যে মর্যাদা, আল্লাহর আদেশ লঙ্ঘনকারী অমান্যকারীর অতটুকু মর্যাদা আল্লাহর কাছে নাই। এরই নাম চামড়া থাকলে মানুষ হওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুই নম্বরে ব্যক্তির কাছে চলে গেলাম। আল্লাহ পাকের ফজরের আল্লাহ পাক রোজা আদায় করে না। বেরোজাদার একজন রোজাদারের বন্ধু হতে পারে না। আমি তাকেও ছেড়ে দিলাম। কোথায় গেলে আল্লাহর পাগল পাওয়া যায়, চরিত্রবান পাওয়া যায়, আল্লাহর প্রেমিক পাওয়া যায়। আবার চরিতে চরিতে ভালো মানুষের সন্ধান আমি খুঁজে পেয়ে গেলাম, তার কাছে চলে গেলাম। আমি আনাজ বন্ধুত্ব করিব বলে ওগো নবী যেই না কাছে কাছে গেলাম, এই দুটি ব্যক্তির যেমন আমি তার ভিতরে পেয়ে গেলাম তেমন আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, কোরআন মেনেছে, পরকাল মেনেছে, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে মেনেছে, সবকিছু মানে, তবে আল্লাহর বিধান নয়, আল্লাহ পাকের তাবেদারি নয়, আল্লাহর গোলামি নয়, সে তো নিজের নফসের তাবেদারি করে। মন চাইলে ধর্ম, না হয় না ধর্ম। সারা সপ্তাহ নামাজ নাই, জুমার নামাজে মসজিদে জায়গা নাই।
বললাম এটা মূলত নামাজ পড়া হলো না নফসের গোলামি করা হলো? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে না জুমা তোমাকে কে পড়তে বললো? কোথায়? ভাবলাম না আগে নিজেকে মানুষ তৈরি করো আল্লাহ চিনতে গেলে। দৌড়াতে হয় না আল্লাহ পাওয়ার জন্য। বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খোঁজার জন্য কুত্তার গর্তের ভিতরে গিয়েছেন, জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব। আর কুত্তার গর্তের ভিতরে গিয়ে আল্লাহ পেয়ে গিয়েছে। তুমি কোথায় তালাশ করছো? কোথায়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নফসের তাবেদারি করে আল্লাহর গোলামি তার ভিতরে নাই। কোরআনের বিধিবিধান লাগায়, কোরআনের আইন নাই, কোরআন তার জন্য সংবিধান। অথচ কোরআনের বিধান না মেনে যখন যেটা মন চাই তখন সেটাই করে, খামখেয়ালি তার জীবন যাপন। এটাই তার নফসের গোলামি, এটা তার নফসের তাবেদারি। ওগো নবী, আল্লাহকে মেনে নেওয়ার পরে যারা নফসের তাবেদারি করে ওরা ইমানদারের বন্ধু কেমন করে হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বন্ধু খুঁজিতে খুঁজিতে যত মানুষের কাছে গিয়েছি, যত মানুষের দ্বারস্থ আমি আনাস হলাম, মানুষের ভিতরে কোনো না কোনো ত্রুটি, কোনো না কোনো দোষ আমার কাছে ধরা পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই চরিত্রের ব্যক্তিগুলো ইমানদারের বন্ধু কেমন করে হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আনাসের আল্লাহ পাকের এই জমিনে কোনো বন্ধু নাই। ওগো নবী বলি দেন কিয়ামতের দিনে কার সাথে আমি আনাসের হাসর হবে? আমার তো কেউ নেই। রাসূল হযরত আনাসের কথা শুনলেন, একটু অপেক্ষা করলেন, চুপ করে ভাবছেন আসলে কথাগুলো তো ঠিক। তারপরে নবী বলছেন, আনাস যা কিছু বলেছো বাবা সবই ঠিক, তারপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি বাবা, এমন কোন ব্যক্তি কি তোমার চোখে নাই যার সাথে বন্ধুত্ব করা যায়? কেউ কি নাই? তার মানে সবাই কি খারাপ? হযরত আনাস ভাবলেন এত দোষ ত্রুটির কথা বললাম, তারপরেও রাসূল যখন এমন কথা বলছে তাহলে কারো না কারোর সাথে একটু সম্পর্ক করতেই তো হয়, তাই না? কেউ তোমার চোখে নাই ভালো মানুষ। হযরত আনাস ভেবে বললেন, হুজুর আচ্ছা। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। কি বললেন? আছে। কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের দোষ ত্রুটি, অন্যায় অপরাধ অপকর্মের কথা সব আপনাকে বললাম, শোনালাম, জানালাম। তারপর যখন আপনি জানতে চান বন্ধুত্ব করার মতো আল্লাহর জমিনে ভালো মানুষ আমার চোখে আছে। কে বাবা? আনাস বলো তার পরিচয়। কে আনাস বলো তার নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধুত্ব করার জন্য আমার মানুষ আমার সম্মুখে আছে, আমার চোখে যিনি আছে। আমি যার কথা আপনার কাছে বলতে চাই, আমি যার কথা আপনার কাছে উপস্থাপন করতে চাই, মহান আল্লাহ তার সম্পর্কে পবিত্র কোরআনে একাধিক জায়গায় ঘোষণা করেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে বাবা আনাস কি কার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে? হযরত আনাস বললেন, হুজুর আমি আপনাকে আমি আনাস যার কথা বলিব তার সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনাকে আর বুঝতে বাকি নাই বুঝি আমার আল্লাহ তার সম্পর্কে কোরআনে নাযিল করেছে, কোরআনে আয়াত নাযিল করেছে। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ কোরআনে নাযিল করেছে, আল্লাহ তার সম্পর্কে কোরআনে আয়াত আমার আল্লাহ জানিয়েছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ,
থাকে ইয়া হাবিবাল্লাহ আমি আনাসকার কথা বলতে চেয়েছি উপস্থাপন করিতে চেয়েছি আর আপনাদের বুঝিতে বাকি নয় আল্লাহ যার সম্পর্কে কোরআনে বলেছে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম আমার নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম চরিত্র তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ হুজুর আমি যে কার কথা বলতে চাইলাম আপনার বুঝিতে বাকি নয় তিনি আর কেউ নয় তিনি হলেন মক্কার বাতি মদিনার জ্যোতি আব্দুল্লাহর বেটা মা আমিনার নায়ের মনি জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীতে আমার নবীর মতো ভালো মানুষ আমার নবীর মতো চরিত্রবান আমার নবীর মতো আদর্শবান আমার নবীর মতো সৎ মানুষ নাই 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 আল্লাহর জমিনে আমার নবীর সমকক্ষ আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক তার জমিনে আমি আনাসকে যতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহর জমিনে সোনার নবীকে আমি আনাস আমার জীবনের বন্ধু বলে গ্রহণ করে নিলাম জোরে বলেন আর একটু জোরে বলেন আরে কেমন মানুষ কার সাথে বন্ধুত্ব করে রতনেই তো রতন চেনে তাই না রতনে রতন চেনে আর একটা বলতে গেলে কেমন লাগে আর একটা বলা যায় না ওটা বলতে নাই কিসে চেনে কচু এরকম আছে না কিসে চেনে কচু আরে সোনা চিনতে গেলে কষ্টি পাথর তৈরি হতে হয় যদি তুমি ভালো মানুষের সহবত লাভ করতে চাও নিজের চরিত্র ভালো বানাও উত্তম আদর্শ তৈরি করো আল্লাহ পাওয়ার জন্য যে ওসিলা তুমি তালাশ করছো তার কাছেই তো পেয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়াতে আমি আনাস আপনাকে বন্ধু বলে গ্রহণ করলাম মেনে নিলাম এবার আমাকে বলে দেন কিয়ামতের দিনে আমার হাসর কার সাথে হবে আপনি বলেছেন আলমার উমা মান আহাব্বা পৃথিবীতে যার সাথে বন্ধুত্ব করবে কিয়ামতের দিনে তার সাথে হাসর হবে তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার বললেন ও বাবা আনাস ও বাবা আনাস আল্লাহ পাকের জমিনে পৃথিবীতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওগো বাবা আনাস দুনিয়াতে তুমি যখন আমাকে বন্ধু বলে গ্রহণ করেছো আমার প্রেমী যখন তুমি পাগল হয়েছো আমি মুহাম্মদ যখন দুনিয়াতে তোমার বন্ধু হয়ে গেলাম কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দানে আমি রাসূল তোমার জন্য বন্ধু হয়ে যাব একটু জোরে হয় না আর একটু বাপ বেটাই সবাই মিলে বলুন সুবহানাল্লাহ ও বাবা দুনিয়াতে তুমি যেমন আমার জন্য হয়েছো বন্ধু কিয়ামতের মাঠে আমি নবী তোমার জন্য হয়ে যাব বন্ধু শুধু বন্ধু হব না ও বাবা তোমার জন্য আরো বড় খুশির খবর জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিনে সমস্ত হিসাব আনতে আল্লাহ পাক আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আমাকে যে জান্নাতের অধিবাসী করবে আল্লাহ আমাকে যে জান্নাতি বানাবে আমার আল্লাহ তোমাকেও একই জান্নাতে বানিয়ে দেবে জোরে বলুন আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ तमाम সাহাবীরা অবাক হয়ে গেল সব কাচমাচু করে আমার নবী চার চেহারার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে হযরত আনাস আর আমার নবী একই জান্নাতে থাকবে আমার নসিবে কি হবে আপন আপন ভাবনা আমার নসিব আমাদের নসিবে কি হবে আমার রাসূলুল্লাহ সকলের ভাবনা জন অনুভব করতে পেরেছে ও বাবা সাবিরা বাবারা আমি কি শুধু আনাসের জন্য বাবা বলি না মন ক্ষুণ্ণ হইও না মন কষ্ট নিও না বাবা মনে ব্যথা বাবা পেও না আমি তোমাদের জন্য করে দিলাম আমার যত সাহাবী আছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জন্য জান মাল যারা উৎসর্গ করে দিয়েছি আল্লাহর দ্বীনের জন্য জান মাল যারা কুরবানি করে দিয়েছে অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওগো বাবা সাবিরা বাবারা আল্লাহর জন্য জানমাল যারা কুরবান করেছে আমি নবীর জন্য যারা কুরবান করেছে আমি রাসূলুল্লাহ যে জান্নাতের অধিবাসী আল্লাহ আমাকে বানাবে আমার तमाम সাহাবীগুলোকে আমার আল্লাহ একই জান্নাতি বানিয়ে দেবে জোরে বলুন আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ ও বাবা সাহাবী
খুশির খবর আমার উম্মত উম্মতিদের জন্য বাবা জানিয়ে দিলাম। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম শয়নে স্বপনে সচক্ষে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে যারা দিদার পেয়েছে গে, আমাকে যারা দেখেছে গে, আমি নবী আমাকে যারা দেখতে পেয়েছে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনে গে আমার আল্লাহ আমাকে যারা দেখেছে আল্লাহ তাদের জন্য তার জান্নাতের একটা দরজা খুলে দেবে। ও বাবা সাহাবীরা, দুনিয়াতে আমি নবীকে যারা দেখতে পেলো না অথচ আমার প্রেমে তারা পাগল হয়েছে, সুন্নাতে নববীর উপরে জীবনকে তারা প্রতিষ্ঠিত করেছে। দুনিয়াতে যারা দেখতে না পেয়েও নবীর প্রেমে পাগল হয়েছিল, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের 7টি দরজা খুলে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সাহাবীরা, বড় কষ্ট নিও না, শুধু তোমরা আমি মুহাম্মদ একা জান্নাতে থাকবো না, तमाम পৃথিবীতে আমি নবী যেদিন দুনিয়াতে থাকবো না আমার উম্মত উম্মতি থেকে যাবে, আমার প্রেমে পাগল হয়ে যাবে, নবী দেখার শখ জাগবে, নবী দেখার ইচ্ছা জাগবে, নবীকে দেখতে পাবে না, নবীর আদর্শ থাকবে, নবীকে দেখতে পাবে না, নবীর চরিত্র তাদের ভিতরে থাকবে, নবীকে দেখতে পাবে না, নবীর আখলাক সব তাদের ভিতরে থাকবে, আমি মুহাম্মদকে তারা দেখতে পাবে না। বাবারা সুন্নাতে নববীর উপরে নবীকে না দেখার পরও সুন্নাতে নববীর উপরে জীবনটা যারা পরিচালনা করবে, নবী প্রেমে যারা পাগল হয়ে যাবে, নবীর দিওয়ানায় যারা বাবা পাগল হয়ে যাবে, কিয়ামতের কঠিন দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমার ওই সমস্ত উম্মত উম্মতি গুলো একই জায়গায় থেকে যাব। জোরে বলুন আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা আমার নবী বললেন, বাবারা একই জান্নাতে থাকবো বাটে, পার্থক্য একটা, তোমরা নিচু জায়গায় থাকবে, আল্লাহ পাক তার দয়ার জান্নাতে আমার জন্য রাজ সিংহাসন বানিয়ে দিবেন, আমাকে উচ্চ স্থানে আল্লাহ বসিয়ে রেখে দিবে। তোমাদের সাথে আমি মুহাম্মদের একটাই পার্থক্য, আমি আর তোমাদের মাঝখানে একটা আড়াল আল্লাহ করে দিবে, একটা পর্দার এপারে পর্দার এপার আমি নবী থেকে যাব, ওপারে তোমরা থেকে যাবে, তার ওপার আমার উম্মত উম্মতিরা থেকে যাবে। সাহাবীরা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখানোর জন্য আর বাড়ি থাকতে মন চাই না, বিবি মন চাই না, বাবাকে মন চাই না, মাকে মন চাই না, সব আপনার জন্য কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটা মুহূর্ত নবী ছাড়া থাকতে পারি না, এক মুহূর্ত নবী ছাড়া থাকতে পারি না। যখন বেলাল উমাইয়া দৃষ্টান্ত মনে বলতে হয়, উমাইয়া যখন বেলালের বুকের উপরে বড় পাথর চাপা দিয়েছে, হাত বেঁধে রেখেছে, পা দোকানি বেঁধে রেখেছে, ওই অবস্থায় উত্তপ্ত গরম মরুভূমির বালুর উপরে বেলালের উপরে বুকের উপরে গরম পাথর দিয়ে চাপা রেখে দিয়েছে। ওই অবস্থায় বেলাল বারবার বলে, আল্লাহ তুমি এক, বেলালের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। এমন মুহূর্তে দেখতে পাওয়া যায় হযরত বেলালের জন্য হযরত আবু বকর এই পথে আস্তে আস্তে অনেক কথা, শুধু এতটুকু আমি আপনাকে বোঝাতে যাই, উমাইয়ার কাছ থেকে গোলামি হিসাবে আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালকে খরিদ করে নিলেন, বেলালকে খরিদ করে নিলেন। আর বেলাল বললেন, আবু বকর, ও ভাই আবু বকর, আমার নবীর জন্য আমার জান কাঁদে, নবীর জন্য আমি বেলালের প্রাণ কাঁদে, এত মার খেয়েছি, চাবুকের আঘাত খেয়েছি, আল্লাহকে ভুলতে পারি নাই, আমি আমার নবীকে ভুলতে পারি নাই। আমার নবীর কদমে নিয়ে চলো, আমার নবীর দরবারে নিয়ে চলো। হযরত আবু বকর আমার নবীর দরবারে যখন নিয়ে যায়, আমার নবীর দরবারে গেলেন, আর আমার নবীর কাছে হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র দুইখানি কদমে আমি বেলাল হাজির হয়েছি, হুজুর আপনার কদমে বেলালের জন্য জায়গা করে দেন, আপনার কদমে বেলালের জন্য থাকার সরাই করে দেন। উমাইয়ার তো আঘাত আমি সহ্য করলাম, উটের পায়ের সাথে আমি বেলালের পায়ে দড়ি বেঁধেছে, আর গরম বালুর উপরে টেনেছে, আমার চেহারাটা একটু দেখে না, আমার গায়ে কত আঘাত করেছে, চাবুকের আঘাত মেরেছে, হুজুর চেহারাটা দেখে না, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি বেলাল দুর্বল হয়ে পড়েছি। হযরত বেলালের কঠিন দুঃখের কথা শুনে আমার নবী কাঁদতে কাঁদতে বললেন,
আয় 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 বেলাল চলে আয় আমি নবীর প্রেমে পড়ে গেলি জীবনের মায়া করলি না কিছুর মায়া না করে নবীর প্রেমে যখন পড়ে গেলি আমার বুকে চলে আয় বেলাল আমার বুকে চলে আয় হযরত বেলাল কেমন নবী বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন বেলাল আমার কদমে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর জন্য থাকা জায়গা করে দিলাম জোরে বল